আগামীকাল 12ই জানুয়ারি বিশ্বাচার্য স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই দিনটি আমাদের দেশে যুব দিবস হিসেবে পালিত হয়, কিন্তু আগামীকাল রবিবার সাপ্তাহিক ছুটির দিন পড়ায় আজকে 11ই জানুয়ারি আমরা আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে যুব দিবস পালন করছি আমাদের প্রিয় স্বামীজির জন্মদিন পালন করে। मानवगणेषु महाकृपाते प्रज्ञावतामपि हिते महनीय प्रज्ञा सूर्याप्रभस्वमपि ते कमनीय कान्ते विश्वस्य वीरसूयते तव सुप्रभातम्। हे देशप्रेमिक च जातसु विश्वप्रेमा ब्रह्मज्ञ हे विदितमर्म समग्र विश्व ब्रह्मन् महापुरुष जागृहिदेव नित्या विश्वस्य वीरसूयते तव सुप्रभातम्। श्रीरामकृष्ण चरिते वितरां हि मुग्धा श्रीरामकृष्ण मनने स्थितधि सदा त्वाम् श्रीरामकृष्ण भजनेषु मुदस्वयाप्ता श्रीरामकृष्णमय हे तव सुप्रभातम्। আজ জাতীয় যুব দিবসে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির শ্রী চরণে প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি।
জাগো জাগো আহ্বানে জাগালে ধরুনি, জাগো জাগো আহ্বানে জাগালে ধরুনি, শোনো কার মা কই বাণী, হে জগৎবাসী ওই শোনো তার বিবেক বাণী, হে জগৎবাসী ওই শোনো তার হাসির বাণী। হে অমৃত পুত্র পূর্ণ ঈশ্বর নির্ভর একাকী পরিব্রাজক সন্ন্যাসী ভারত ভ্রমণ করলেন। ঊনবিংশ শতাব্দীর এই ঐতিহাসিক ভারত ভ্রমণ শেষে তিনি হয়ে উঠলেন ভারতাত্মা স্বামী বিবেকানন্দ। সন্ন্যাসী ভ্রমেন একা হিমাচল পাদমূলে, হাতে দণ্ড মুণ্ডিত মস্তক, বিজন পার্বত্য পথে নামিয়া এলো কি ভুলে, দেহধারী জ্বলন্ত পাবক দেখিয়া সভয়ে সবে ছাড়িয়া দাঁড়ায় পথ, মনে ভাবে স্বয়ং শঙ্কর। ললাটেতে রাজটিকা, নাহিক সারথি রথ, নাহি সহস্রেক অনুচর। ভারতের মৃত্তিকায় সিক্ত পদচিহ্ন রাখি, ললাটে জুড়িয়া দুই কর, উত্তরে প্রণাম করি পশ্চিমে ফিরালো আখি। শিব শিব শঙ্কর শঙ্কর, ভারতের বাণী মূর্তি দাঁড়াইল রূপ ধরি। মূর্তি ভারতের সাধনার, পূর্বাচল বহ্নি শিখা, পশ্চিমে ভাসালো তরি। হে বহ্নি তোমারে নমস্কার। পরিব্রাজক জীবনের শেষে যোগস্রষ্টা রূপে তার নবজন্ম হলো। এই পরিব্রাজক জীবনের চূড়ান্ত অনুভূতি তিনি লাভ করেছিলেন কন্যাকুমারীতে। সেদিন রাত্রি, অন্তরে ব্যাকুলতা, তাই নৌকা না পেয়ে একাই ভীষণ সমুদ্রে সাঁতার কেটে পৌঁছলেন ভারতের শেষ সীমান্তে। শেষ প্রস্তর খণ্ডের ওপর বসে ধ্যানে ডুবে গেলেন। সেই ধ্যানের বিষয় ঈশ্বর নন, এমনকি দেবী কন্যাকুমারীও নন, তা ছিল ভারতের কোটি কোটি নিরন্ন পদদলিত মানুষের দুঃখ। এই ঐতিহাসিক ধ্যানে দেশ যন্ত্রণার প্রতিকারের পথও দেখলেন। ভারতেরও প্রাণ বিনা, জনম মন্ত্রে বাজালে দিবে ভারতেরও প্রাণ বিনা। বজ্র রাগিনী শুনিবার বাদ, সুপ্ত ভারত জাগিল আবার। ভাঙিয়া নিদ্রা ত্যাজি জড় ভার, সে তো আর নহে দিনা। আধুনিক যুগে স্বামী বিবেকানন্দই ছিলেন প্রথম সর্বভারতীয় নেতা, যিনি সমগ্র ভারতবর্ষ তথা সকল ভারতবাসীর সঙ্গে একাত্মবোধ করেছিলেন। মাতৃভূমির প্রতি তার এই ভালোবাসা সম্বন্ধে নিবেদিতা লিখেছেন, ভারতবর্ষ ছিল তার হৃদয়ের স্পন্দন স্বরূপ। ভারতবর্ষ ছিল তার নারীর কম্পন। ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন। ভারতবর্ষ ছিল তার নিশাকালের দুঃস্বপ্ন। তিনি স্বয়ং ভারতবর্ষ হয়ে উঠেছিলেন। মনে প্রাণে তিনি ছিলেন
ভারতবর্ষের প্রতিমূর্তি স্বরূপ। তিনি ছিলেন ভারতবর্ষের আধ্যাত্মিকতা, পবিত্রতা, জ্ঞান, শক্তি, দর্শন এবং ভবিষ্যতের একমাত্র প্রতীক স্বরূপ। তিনি নিজেই ছিলেন ইন্ডিয়া, তিনি ছিলেন ভারতবর্ষ। স্বামীজির মনে জ্বলছিল দেশপ্রেমের আগুন, ভারতের অগণিত ভারতবাসীর উন্নতির স্বপ্ন। নতুন ভারত গড়তে হবে, এই ছিল তার স্বপ্ন। বিদেশ থেকে লেখা বিভিন্ন চিঠিতে সেই স্বপ্ন রূপায়ণের পথ নির্দেশ করেছেন। স্বার্থপরতাই মৃত্যু, জীবন থাকিতেও ইহা মৃত্যু, আর দেহাবসানেও এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যু স্বরূপ। দেহাবসানে কিছুই থাকে না, এই কথাও যদি কেহ বলে, তথাপি তাহাকে স্বীকার করিতে হইবে যে এই স্বার্থপরতাই যথার্থ মৃত্যু। পরোপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবে মৃত্যু। ৯০% জন নর পশুই মৃত, প্রেত তুল্য। কারণ হে যুবক বৃন্দ, যাহার হৃদয়ে প্রেম নাই, সে মৃত ছাড়া আর কি? হে যুবক বৃন্দ, দরিদ্র, অজ্ঞ ও নিপীড়িত জনগণের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক, মস্তিষ্ক ঘুরিতে থাকুক, তোমাদের পাগল হইয়া যাইবার উপক্রম হোক। তাহার নিকট হইতে শক্তি ও সাহায্য আসিবে, অদম্য উৎসাহ, অনন্ত শক্তি আসিবে। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন, প্রথমে আধ্যাত্মিক চেতনার জাগরণ চাই, তারপরে রাজনৈতিক চেতনার জাগরণে ভারতবর্ষে এক নতুন যুগের সূচনা হবে। শ্রীরামকৃষ্ণের বাণীর অনুধ্যানের মাধ্যমেই এই আধ্যাত্মিক চেতনার জাগরণ ঘটবে। শ্রী শ্রী ঠাকুরই হবেন পথপ্রদর্শক প্রফেট। তিনি চিঠিতে লিখছেন, শ্রীরামকৃষ্ণ দেবের পদতলে বসে শিক্ষা গ্রহণ করলে কেবল ভারত উঠতে পারবে। তার জীবন, তার উপদেশ চারিদিকে প্রচার করতে হবে, যেন হিন্দু সমাজের সর্বাংশে, প্রতি অণুতে, পরমাণুতে এই উপদেশ ওতপ্রোতভাবে ব্যাপ্ত হয়ে যায়। কে কাজ করবে? শ্রীরামকৃষ্ণ দেবের পতাকা বহন করে কে সমগ্র জগতের উদ্ধারের জন্য যাত্রা করবে? কে নাম, যশ, ঐশ্বর্য ভোগ, এমনকি ইহলোক পরলোকের সব আশা ত্যাগ করে অবনতির স্রোত রোধ করতে এগোবে? কয়েকটি যুবক নিজেদের জীবন উৎসর্গ করেছে, তারা খুব অল্প সংখ্যক। ওই রূপ কয়েক সহস্র যুবকের প্রয়োজন। তোমার মতো শত শত যুবক চাই, যারা সমাজের উপর দিয়ে মহাবেগে পড়বে। যেখানে যাবে সেখানে নবজীবন ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবে। স্বামী বিবেকানন্দের স্বাদেশিকতায় উগ্রতা ছিল না। তিনি দেশের ভয়ানক বাস্তব অবস্থা সম্পর্কে অবহিত ছিলেন। জাতিভেদ প্রথার নামে সামাজিক উৎপীড়ন, দারিদ্র্য ও অজ্ঞতার জন্য জনগণের শোচনীয় অবস্থা, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, বিদেশি সংস্কৃতির দাসত্ব, সর্বোপরি নারীদের শোষণ ভারতের দুর্দশার কারণ বলে মনে করতেন। দেশের মানুষের এই দুর্দশা দেখে তার প্রেমিক হৃদয় যন্ত্রণায় ক্রন্দন করত। এক চিঠিতে তিনি লিখছেন, লোকে কি বলল সেদিকে আমি ভ্রুক্ষেপ করি না। আমার ভগবানকে, আমার ধর্মকে, আমার দেশকে, সর্বোপরি দরিদ্র ভিক্ষুককে আমি ভালোবাসি। নিপীড়িত, অশিক্ষিত ও দীনহীনকে আমি ভালোবাসি।
তাহাদের বেদনা আমি অন্তরে অনুভব করি। কত তীব্রভাবে অনুভব করি তা প্রভুই জানেন। তিনিই আমাকে পথ দেখাইবেন। মানুষের স্তুতি নিন্দায় আমি দৃকপাতও করি না। তাহাদের অধিকাংশকেই অজ্ঞ কলরবকারী শিশুর মতো মনে করি। সহানুভূতি ও নিঃস্বার্থ ভালোবাসার ঠিক মর্ম কথাটি ইহারা কখনো বুঝিতে পারে না। কিন্তু শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে আমার সে অন্তর্দৃষ্টি আছে। আঠেরোশো 97 সালে মাদ্রাজে তার বিখ্যাত বক্তৃতায় আদর্শ দেশপ্রেমিক হওয়ার জন্য তিনি যুবকদের উদ্দেশ্যে বলেছিলেন, হে ভাবি সংস্কারকগণ, ভাবি স্বদেশ হিতৈষীগণ, তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুপ্রায় হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো কোটি কোটি লোক অনাহারে মরছে? কোটি কোটি লোক শত শতাব্দী ধরে অর্ধাসনে কাটাচ্ছে? তোমরা কি প্রাণে প্রাণে বুঝছো অজ্ঞানের কৃষ্ণ মেঘ সমগ্র ভারত গগন আচ্ছন্ন করেছে? তোমরা কি এই সব ভেবে অস্থির হয়েছ? এই ভাবনায় নিদ্রা কি তোমাদের পরিত্যাগ করেছে? এই ভাবনা কি তোমাদের রক্তের সঙ্গে মিশে তোমাদের শিরায় শিরায় প্রবাহিত হয়েছে? তোমাদের হৃদয়ের প্রতি স্পন্দনের সঙ্গে কি এই ভাবনা মিশে গেছে? এই ভাবনা কি তোমাদের পাগল করে তুলেছে? দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হয়েছে? এবং ওই চিন্তায় বিভোর হয়ে তোমরা কি তোমাদের নাম যশ, স্ত্রী পুত্র, বিষয় সম্পত্তি, এমনকি শরীর পর্যন্ত ভুলেছ? তোমাদের এই রকম হয়েছে কি? যদি হয়ে থাকে তবে জেনো তোমরা প্রথম সোপানে, স্বদেশ হিতৈষী হওয়ার প্রথম সোপানে মাত্র পদার্পণ করেছ। স্বামীজির মতে স্বদেশবাসীর সেবার জন্য চাই জ্বলন্ত হৃদয়পূর্ণ আবেগ। এমন অনুভূতির অনুশীলন করাই হলো দেশপ্রেমিক হওয়ার পথে প্রথম পদক্ষেপ। 19 নভেম্বর 1894 সালে শ্রী আলাসিঙ্গা পেরুমলকে স্বামীজির লেখা একটি চিঠিতে পাই এই বক্তব্যেরই প্রতিধ্বনি। গত 10 বৎসর ধরিয়া আমার মূল মন্ত্র ছিল এগিয়ে যাও। এখনো বলিতেছি এগিয়ে যাও। যখন চতুর্দিকে অন্ধকার বই আর কিছুই দেখিতে পাই নাই, তখনও বলিয়াছি এগিয়ে যাও। এখন একটু একটু আলো দেখা যাইতেছে, এখনো বলিতেছি এগিয়ে যাও। বৎস, ভয় পাইও না। উপরে তারকা খচিত অনন্ত আকাশমণ্ডলের দিকে সভয় দৃষ্টিতে চাহিয়া মনে করিও না উহা তোমাকে পিষিয়া ফেলিবে। অপেক্ষা করো, দেখিবে অল্পক্ষণের মধ্যেই দেখিবে সবই তোমার পদতলে। টাকায় কিছুই হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। চরিত্রই বাধা বিঘ্ন রূপ বজ্র দৃঢ় প্রাচীরের মধ্য দিয়া পথ করিয়া লইতে পারে। স্বামীজি দেশের মানুষের দুর্দশা দূর করার জন্য কিছু কার্যকরী সমাধানের কথা ভেবেছিলেন। এই প্রসঙ্গে তিনি গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দকে লিখছেন, কতকগুলো চেলা চাই, ফায়ারি ইয়াং মেন, বুঝতে পারলে? ইন্টেলিজেন্ট অ্যান্ড ব্রেভ, জমির মুখে যেতে পারে, সাঁতার দিয়ে সাগর পারে যেতে প্রস্তুত, বুঝলে?
সমাজকে, জগৎকে ইলেকট্রিফাই করতে হবে। তোমাদের কাজ ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রপাগেশন অফ থট কারেন্টস। তাই যদি পারো তবে ঠিক, নইলে বেকার। ক্যারেক্টার ফর্মড হয়ে যাক, তারপর আমি আসছি, বুঝলে? 2000, 10,000, 20,000 সন্ন্যাসী চাই, মেয়ে মদ্য, বুঝলে? গৌরমা, যোগিনমা, গোলাপ মা কি করছেন? চেলা চাই অ্যাট এনি রিস্ক, তাদের গিয়ে বলবে। আর তোমরা প্রাণপণে চেষ্টা করো। হুলুস্থুল বাঁধাতে হবে, হুকো ফুকো ফেলে কোমর বেঁধে খাড়া হয়ে যাও। মান্দ্রাজ কলকাতার মাঝে বিদ্যুতের মতো চমক মারো দেখি, বার কত। জায়গায় জায়গায় সেন্টার করো। মহা স্পিরিচুয়াল টাইডাল ওয়েভ আসছে, নিচ মহৎ হয়ে যাবে, মূর্খ মহাপণ্ডিতের গুরু হয়ে যাবে তার কৃপায়। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। এই চিঠি তোমরা পড়বে, যোগিন মা, গোলাপ মা সকলকে শোনাবে যে রামকৃষ্ণের ছেলে সে আপনার ভালো চায় না। প্রাণাত্বয়ে অপি পরকল্যাণ চিকিৎসব। স্বামী অখণ্ডানন্দ তখন খেত্রিতে। স্বামীজি তাকে লিখছেন, ক্ষেত্রী শহরের গরিব নিচ জাতিদের ঘরে ঘরে গিয়া ধর্ম উপদেশ করিবে, আর তাদের অন্যান্য বিষয়, ভূগোল ইত্যাদি মৌখিক উপদেশ করিবে। বসে বসে রাজভোগ খাওয়ায় আর হে প্রভু রামকৃষ্ণ বলায় কোনো ফল নাই, যদি কিছু গরিবদের উপকার করিতে না পারো। মধ্যে মধ্যে অন্য অন্য গ্রামে যাও, উপদেশ করো, বিদ্যা শিক্ষা দাও। কর্ম, উপাসনা, জ্ঞান এই কর্ম করো, তবে চিত্তশুদ্ধি হইবে, নতুবা সব ভস্যে ঘৃত ঢালার ন্যায় নিষ্ফল হইবে। স্বামীজি বিশ্বাস করতেন একটি জাতির প্রকৃত শক্তি নিহিত থাকে দেশের সাধারণ জনগণের মধ্যে। তাই তিনি বলছেন, শশী, তোকে একটা নূতন মতলব দিচ্ছি। হরমোহন, ভবনাথ, কালীকৃষ্ণবাবু, তারকদা প্রভৃতি সকলে মিলে একটা যুক্তি করো। গোটা কত ক্যামেরা, কতগুলো ম্যাপ, গ্লোব, কিছু কেমিক্যালস ইত্যাদি চাই। তারপর একটা মস্ত কুঁড়ে চাই। তারপর কতগুলো গরিব গুরব জুটিয়ে আনা চাই। তারপর তাদের অ্যাস্ট্রোনমি, জিওগ্রাফি প্রভৃতির ছবি দেখাও। আর রামকৃষ্ণ পরমহংস উপদেশ করো, কোন দেশে কি হয়, কি হচ্ছে, এই দুনিয়াটা কি, তাদের যাতে চোখ খোলে তাই চেষ্টা করো। সন্ধ্যার পর দিন দুপুরে কত গরিব মূর্খ বরানগরে আছে, তাদের ঘরে ঘরে যাও, চোখ খুলে দাও। পুঁথি পাতড়ার কর্ম নয়, মুখে মুখে শিক্ষা দাও। তারপর ধীরে ধীরে সেন্টার এক্সটেন্ড করো। পারো কি না শুধু ঘন্টা নাড়া? 1899 খ্রিস্টাব্দের 30শে অক্টোবর মেরি হেলকে লেখা একটি চিঠিতে ভারতে ইংরেজ শাসনের ভয়ঙ্কর চিত্রটি তুলে ধরলেন। Indian labor and produce can support 5 times as many people as there are now in India with comfort, if the whole thing is not taken off from them. There has been a reign of terror in India for some years. English soldiers are killing our men and outraging our women, only to be sent home with passage and pension at our expense. We are in a terrible gloom. Where is the Lord? এই শোষণ থেকে ভারতবর্ষকে মুক্ত করতেই হবে, তবেই সম্ভব হবে নতুন ভারত গঠন। যুবকদের আহ্বান করলেন, ভারতে জাগায় চেতনা, বীরের ধর্ম শিক্ষা, ত্যাগের মন্ত্রে হে জগৎগুরু, নবীন ভারতে দিয়াছ দীক্ষা। সৃজিলে তুমি হে মূর্ত ভারত, ত্যাগের নব আদর্শ
আপন মুক্তি করিতে তুচ্ছ, মুছে গেল আজি ধরার কালিমা, ঘুচে গেল সব ধর্ম দ্বন্দ্ব, ভুবনে ভুবনে বন্দিল সবে, ভুবন পাবন বিবেকানন্দ। ভুবনে ভুবনে বন্দিল সবে, ভুবন পাবন বিবেকানন্দ। And tell the world, awake, arise, and dream no more. This is the land of dreams, where karma weaves unthreaded garlands with our thoughts of flowers, sweet or noxious, and none has root or stem. Being born in naught, with the softest breath of truth, drives back to primal nothingness. Be bold and face the truth. Be one with it. Let visions cease. Or, if you cannot, dream but truer dreams, which are eternal love and services free. স্বামী বিবেকানন্দই ভারতের স্বদেশিকতার জনক। তাঁর স্বদেশ মন্ত্রে দীক্ষিত হয়ে বহু তরুণ প্রাণ দেশসেবায় জীবন উৎসর্গ করেছিলেন। জয় তরুণের জয়। আত্মাহুতির রক্ত কখনো আধারে হয় না লয়, তাপসের হার বজ্রের মতো বেজে ওঠে বারবার। নাহিরে মরণে বিনাশ, শ্মশানে নাহি তার সংহার। দেশে দেশে তার বিনা বাজে, বাজে কালে কালে ঝংকার। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, ভোগবাদ জাত দ্বৈত দলিতে আপনা সুপিতে কে যাবি আয়। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল। নিভাতে আজিকে এই দাবানল, প্রেম বারিশে যে এনেছে হায়। এসো দেব এসো করুণা নিদান, লহ আজি মম তনু মন প্রাণ। এসো দেব এসো করুণা নিদান, লহ আজি মম তনু মন প্রাণ। কৃপা করি করো হে আশিস দান, তব কাজে যেন জীবন যায়। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। মহোজ্জ্বল ভবিষ্যৎ ভারতের স্বপ্নই ছিল তাঁর সাধনা। আধুনিক কালে ভারতবর্ষে বিবেকানন্দই একটা মহৎ বাণী প্রচার করেছিলেন, যেটি কোনো আচারগত নয়। তিনি দেশের সকলকে ডেকে বলেছিলেন, তোমাদের সকলের মধ্যে ব্রহ্মের শক্তি, দরিদ্রের মধ্যে দেবতা, তোমাদের সেবা চান। এই কথাটি যুবকদের চিত্তকে সমগ্রভাবে জাগিয়েছে। তাই এই বাণীর ফল দেশের সেবার আজ বিচিত্রভাবে
বিচিত্র ত্যাগে ভুলেছে। তার বাণী মানুষকে যখনই সম্মান দিয়েছে তখনই শক্তি দিয়েছে। সেই শক্তির পথ কেবল এক ঝোঁকা নয়, তা কোনো দৈহিক প্রক্রিয়ার পুনরাবৃত্তির মধ্যে পর্যবসিত নয়। তা মানুষের প্রাণ মনকে বিচিত্রভাবে প্রাণবান করেছে। বাংলাদেশের যুবকদের মধ্যে যেসব দুঃসাহসিক অধ্যবসায়ের পরিচয় পায়, তার মূলে আছে বিবেকানন্দের সেই বাণী যা মানুষের আত্মাকে ডেকেছে। রবীন্দ্রনাথ রলাকে লিখছেন, ইফ ইউ উইশ টু নো ইন্ডিয়া, স্টাডি বিবেকানন্দা। তার স্বপ্নের ভারতবর্ষ গড়ার দায়িত্ব উত্তর প্রজন্মের, অর্থাৎ আমাদের। তার নির্দেশিত পথে সেই আরব্ধ দায়িত্ব পালন করতে পারলেই এই স্মৃতি তর্পণ সার্থক হবে। স্বামীজি
নবভারত গঠন করতে চেয়েছিলেন, জাগাতে চেয়েছিলেন সমগ্র ভারতবাসীকে। আজ ভারত আত্মার মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি।